একটা কাজ ঠিক মতো করে না। কোন সময় আসতে বলছি কোনো খবর নাই, আমি আগে এসে বসে আছি। আজকে আসো, মজা বুঝাবো। এই যে নীলা, আমি চলে এসেছি। এই তোমার সময় হলো আসা? লেট হয়ে গেছে। দেখো তো কয়টা বাজে এখন। আরে একটু বিজি আছিলাম, রাস্তায় খুব জ্যাম আছিল। হ্যাঁ, রাস্তায় জ্যাম, এইটা জ্যাম ওইটা জ্যাম, কত বাহানা আরে তোমার। সত্যি রে বাবা, বিশ্বাস করো রাস্তায় জ্যাম আছিল। আচ্ছা যাই হোক, যেটার জন্য তোমাকে ইমার্জেন্সি ডাকছি। বলো। আচ্ছা, আমরা কবে বিয়ে করতেছি? এত তাড়াতাড়ি কেন? তুমি আমরা তো সম্পর্কে আছি তাই না? আর কিছুদিন থাকি না, নিজের দুইজনকে ভালো মতো চেনা পরিচিত হই। তুমি বুঝতে পারতেছো না কেন বাসা থেকে আমার মা আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়া লাগছে? তুমি কি চাও আমি এখন তোমাকে ছেড়ে আরেকজনের সংসার করি? না, আমি এটা চাই না। তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমার লাগবে, ঠিক আছে? তুমি এত প্যারা নিও না, তুমি প্যারা নিও না। চলো না আমরা বিয়ে করে এত তাড়াতাড়ি এত প্যারা কিছু? তুমি যা চাইতাছো, যা আমার দ্বারা চাইতাছো, আবদার করতেছো, আমি সবই দিতাছি তোমারে। আমার পকেট খরচের থেকে তোমাকে আমি চালাই দিতাছি, তুমি আমার পরিস্থিতিটা জানো। তুমি আমারটা বুঝতে পারতেছো না। মা বারবার ছেলে দেখতেছে এবং আজকে ছেলে আমাকে দেখতে আসবে, এমনি কি তোমাকে আমি ইমার্জেন্সি ডাকছি? এখন তুমি একটু বোঝার চেষ্টা করো, তোমার আব্বু আম্মুকে তুমি ম্যানেজ করো, ঠিক আছে? আমরা তো বিয়া করতেছি তাই না? এত প্যারা নিও না তুমি। সমস্যা কি? তোমার আব্বু আম্মুকে একটু বুঝাও। আচ্ছা ঠিক আছে, বিয়েটা আমরা 2 দিন পরে করি। বাবু শোনো না, কি বলো? আমার ওই ফোনটা না নষ্ট হয়ে গেছে, দেখো ভেঙে গেছে, একটা আইফোন কিনে দাও না। আচ্ছা, যেহেতু আইফোন চাইছো আমি কিনা দিব, তুমি ভয় পেও না। কিন্তু তুমি আচ্ছা বিয়ার এখন প্যারাটা আমার এখন এটা আমি চালাইতে পারছি না, আমার বান্ধবীর কাছে ফোন দিব, দেখো না ফোনও যাচ্ছে না, তোমার ফোনটা একটু দাও না। এটা আমার কাছে রেখে দিই, কালকে আবার তোমাকে দিয়ে দেবো নে। আচ্ছা, তুমি বলছো যেহেতু রাইখা দাও, সমস্যা নেই। আর শোনো না, আমার না আজকে 1000 টাকা লাগবে। 1000 টাকা এখন তো নাই। আচ্ছা দাঁড়াও, আমি বিকাশ থেকে নিয়ে আইতাছি, ঠিক আছে? আচ্ছা তাহলে তুমি একটা কাজ করো, হ্যাঁ আমার বিকাশে এটা 1000 না, তুমি 2000 টাকা দিও। আচ্ছা, 2000 টাকা পাঠাই দিব, ঠিক আছে? আর শোনো, আজকে না আম্মু না তাড়াতাড়ি বাসায় যাইতে বলছে, আমি এখন এত আসি। তাড়াতাড়ি চলে যাবা? আইলো তো 2 মিনিট হইলো মাত্র। আচ্ছা ঠিক আছে, চলো আমরা কোথাও একটু বসে ফুচকা খাই। আচ্ছা চলো। আর সম্ভব না, এই সম্পর্ক আর টিকে রাখা যাবে না, আমি রাখতে দিব না। তুমি কই গেছিলি? কই আর যাবো, ওই তো বাইরে গেছিলাম। তোমাকে না একটা কথা বলার আছে। কি কথা বল? মা, তুমি যে ছেলেটার সাথে আমাকে বিয়ে দিছো তার তো অবস্থা এখন দেখতে পাচ্তেছো, সে আমাকে যে সুখে রাখবে তা কখনোই পারবে না, তাই আমি অন্য আরেকজনের সাথে সম্পর্ক জড়িয়ে গেছি। তা না ঠিক আছে, কিন্তু নবাবজাদা কোথায়? আমি কি করে জানবো সে কোথায়? তোমার জামাই তুমি ভালো জানো। বুঝছো? মা শোনো, আমি রুমে চলে গেলাম। আচ্ছা যাও। এই যে কই উপরে যাইতেছি। উপরে কেন যাবা? কোথায় যাবা? উপরে কার কাছে যাবা? আমি আমার রুমে যাইতেছি। তোমার কোনো রুম টুম নাই। রুম নাই তুমি মানে? হ্যাঁ, তুমি আজকের পর থেকে উপরে আর উঠবা না। কেন? আমার সিনেমার আশেপাশে তুমি আসবা না। আমার মেয়ে তোমার সাথে আর দিব না। এখানে আমার দোষ কি? তোমার কোনো দোষ নাই। তুমি এই যে বাবুর মতন খাইবা লইবা ঘুরবা টোটো করে বেড়াবা, বেকার, না চাকরি আছে না কিছু আছে। আচ্ছা তোমার ঘরে আমার মেয়েটাকে দিব, আমার মেয়ে যে তোমার ঘরে চলবে ফিরবে খাবে, কি খাবে? চাকরি আছে তোমার? ভালো টাকা ইনকাম আছে? কিছুই তো নাই। তো আপনি কি চাইতেছেন? কি চাইতেছে মানে বুঝতেছো না? একটা মেয়ে মানুষের কি প্রয়োজন হয়? সাত দিন যে স্বামীর প্রয়োজন হয় এটা আমি মানলাম, কিন্তু চলতে গেলেও তো অনেক কিছু প্রয়োজন হয়, টাকা পয়সার প্রয়োজন হয়, সেটা তো তোমার নাই। আমার মেয়েকে তোমাকে দেওয়া সম্ভব না। আমি একটু ওর সাথে কথা বলতেছি। ওর সাথে কোনো কথা নেই, যা বলার আমার সাথে বলতে হবে। ওর কোনো ডিসিশন নেই, ওর ডিসিশন আমি দিব। আমি তোমার কাছে ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো, তুমি সাইন করে দিবে। আজ থেকে এখানে আর আসবে না। আশা করি বুঝতে পারো। এই ছেলের সাথে মেয়েটাকে বিয়ে দিয়ে মেয়েটার জীবনটাই আমি শেষ করে দিলাম নিজ হাতে। ছেলেটা কি করে? নাম কি? আপনি আমার জানো এটা বিশাল বড় নদী। হ্যাঁ, তুমি এখানে কি করতেছো কেন? এই এখানে এখানে যারাই পড়ছে, যারাই এখানে আইছে তারাই মারা গেছে। আজ পর্যন্ত আমার বয়সে 50 বছর বয়সে কমসে কম 15 থেকে 20টা ছেলে মারা গেছে। চলো, কি দুঃখ তোমার? সমস্যাটা কি তোমার? সমস্যা অনেক। আমার পারিবারিক সমস্যা।
পারিবারিক সমস্যায় আপনার মনে করেন আমি বিয়ে করছি, হুম। আমার সুন্দর একটা সাজানো সংসার ছিল। হ্যাঁ। এই সাজানো সংসারের মধ্যে আমি চাকরি বাকরি করতাম, আমার চাকরি বাকরি নাই এখন। চাকরি আরে নাই। বাবা রে, চাকরি নাই তাই কি হয়েছে? তাই তুমি তুমি আত্মহত্যা করলে কি তোমার জীবনটা ফিরে পাইবা? আর তোমার সংসারটা কি আবার গুছাই না থাকবো? তুমি পৃথিবী থেকে চলে গেলে, তুমি তো গেলে, আর জাগে থুয়া যাইতেছো, অগের কি পরিস্থিতি কত? আমার কেউ নাই। আমার একটা ছেলে ছিল, এই যে সামনে যে রেস্তোরাঁটা দেখো, ওটা আমার। আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার ছেলেটা তোমার মতন। তাই আমি বছরে একবার হইলে আসি এখানে, আমি এই জায়গাটাতে, এই জায়গাটা আমার ছেলে প্রেম করতো, ওই মেয়েটার লিগা আমার ছেলেটা মারা গেছে। বাপরে, এভাবে জীবনটা চেষ্টা তোরে, আমার ছেলের কথা মনে পড়ে গেছে তোরে দেখে। তোর জন্তু নিয়ে কেউ নাই, তোর এই বাপ আছে, তোর এই বাপ আছে। আজকে থেকে আমি জানো আমার ওই ছেলে তুই। চল রে বাবা, আমার ওই দোকানে ল, দোকানদারি করবি। এই পিন্টু বাবা আর কতদিন থাকবো? বাবা তুই এভাবে জীবন দিস না, এই জায়গায় আমার মুখটা হা করে। বুঝছো বাবা, ল ল আমার দোকানে ল, তুই আমার ছেলে, তুই ভাবিস না তোর দুনিয়া কেউ নাই, তোর সব আছে, তোর বাপ আছে। চল চল। হ্যালো, তুমি কোথায়? বাসায়? আমি যে তোমাকে এতগুলো ফোন দিলাম, ফোন ধরতেছো না কি জন্য? হ্যাঁ, তাড়াতাড়ি নিচে আসো, আমি তোমার বাসার এইখানে, এই তো বাগানের এই পাশে। হ্যাঁ, তাড়াতাড়ি আসো। নীলা, তুই আমার বাসার সামনে আসছো কেন? বাসায় আসবো না, তুমি ফোন কেন রিসিভ করতেছো না? আমি রিসিভ করতেছি না, দরকার নেই, তুমি আইসো কেন আমার বাসার সামনে? জানো না আমি তোমাকে বলছি না ঝামেলা হইব, তুমি কেন আসবা? ঝামেলা হবে, তুমি ফোনটা ধরো না। না আমি তুমি তুমি আমার সাথে কথাই বলবো না। এই রনি, তুমি এখানে? আব্বা, আরে মেয়েটাকে? আব্বা আমার ফ্রেন্ড, তোমার ফ্রেন্ড মানে? আমার ফ্রেন্ড, এসব কি বলতেছো? আমার কলেজ ফ্রেন্ড। এই মিথ্যে তুমি চুপ কথা। থাকো। তোমার কলেজ ফ্রেন্ড হলে এতদিন তো আমি কিছু কম বেশি জানতাম। বাসায় আসতো কোনো না কোনো দিন। মেয়ে কি হয়েছে বলো, তুমি বলো তো। আঙ্কেল, ও মিথ্যে কথা বলছে। না আব্বা, আমার ফ্রেন্ড কি? আমি ওর ফ্রেন্ড না। ওয়েট এন্ড সি, আমি শুনতেছি, তোমার সব কথা আমি শুনবো, তুমি বলো। আমি ওর ফ্রেন্ড না, ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। দীর্ঘদিন ধরে ওর সাথে আমার সম্পর্ক, আর ওর সাথে আমার সবকিছু হয়ে গেছে। তোমার সাথে আর সম্পর্ক কিভাবে সম্ভব? তুমি তো একটা নিচু বংশের মেয়ে, তার কারণ তোমার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আমি জানি, হয়তো রনি জানে না। আমি তো জানি, আমি এই এলাকাতে থাকি, সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড আমি জানি। তুমি আরেকটা স্বামী ছিল তোমার, সেই স্বামীকে তুই তুমি আরেক দিকে চলে গেছো, আজকে আবার আমার ছেলের পটাইতে এই পর্যন্ত চলে আসছো, এটা কি? বিশেষ করেন আমি ওরে পড়াই নাই, ও নিজের থেকে আমাকে ভালোবাসে, আর ওর সাথে আমার সবকিছু হয়ে গেছে। ও আমাকে বিয়ে করবে বলছে। এটা কি তুমি বললে হলো? এটা কি সম্ভব? তুমি আরেকজনের বউ ছিলা, ওইখান থেকে চলে গেছো, আমার ছেলে কলেজে পড়ে, আর তুমি তার আজকে পড়ানোর জন্য, আমার এই অর্থ সম্পত্তির জন্য তুমি তার পড়াচ্ছ? বুঝলাম না। না না, আপনার এই সম্পত্তির লোভে আমি ওর সাথে সম্পর্ক করিনি। ওর সাথে আমার একটা পবিত্র সম্পর্ক, ও আমাকে ভালোবাসে। না আব্বা, ওই আমাকে ভালোবাসেনি কখনো, ওই আমার টাকা পয়সাকে ভালোবাসে, ঠিক আছে? আমার নিয়ে খেলা করছে, আমি জানতাম না যে ওর আগে একটা বিয়ে হয়েছিল, ঠিক আছে? ওই আমার সাথে খেলা করছে। হ্যাঁ, এটা তো আমিও জানি যে তোমার আগে একটা বিয়ে হয়েছিল, স্বামী ছাড়ছো। তুমি এমনি আসলে প্রাতিক এলাকা ভাবে আসলে তুমি মেয়েটা হিসেবে ভালো না। তুমি বলতে নয়, তোমার পুরো ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড আমি জানি যে তোমরা আসলে ভালো না। আর তোমরা ভালো না এই সূত্রে কিভাবে তুমি আমার ছেলের কাছে প্রত্যাশা করো, আর আমি কিভাবে মেনে নেবো তোমাকে, এটা তুমি আশা করো? আমার লগে কি খেলাটা খেলছে আমি জানিও না যে ওর বিয়ে হয়েছে, আমাকে বলেও না কখনো, মিথ্যা আশ্বাস দিছে আমাকে। রনি, বিশ্বাস করো, না তোমার কথাই শুনবো না আমি। আমি শুধু একটা মিথ্যে আমার কথা শুনো, তুমি কিছু বলো। আমার কথা শুনো, তোমার কোনো কথা শুনতে রাজি না? আমি দি তুমি টাকা নাও, এই মুহূর্তে চলে যাবা, আর কোনোদিন এই বাসায় আসবে না। তোমার টাকা দরকার, আর ধর আমি যাতে এই বাসায় তোমার না দেখি, আর কোনোদিন এর পিছনে যেন আমি তোমার না দেখি। যাও এই টাকা নিয়ে যাও, তুমি সংসার করো, অন্যখানে যাও, সংসার করার চেষ্টা করো, যাও গো যাও গো, যাও যাও যাও, আমার দিকে তাকাও না, যাও যাও। যাও। আর তোরও বলতেছি, ভালো হয়ে যা, ফার্দার তুই কলেজে পড়িস, তোর ভবিষ্যৎ আছে। পুনরায় যদি আমি এই ধরনের কিছু আমি দেখি, আর করবো না। তোরে আমি একবারে দিব ইচ্ছা মতো, যা। এটা আমি কি করলাম? আমার মার কথা শুনে আমার স্বামীটাকে ডিভোর্স দিয়ে দিলাম, অন্য একটা ছেলের সাথে সম্পর্ক করলাম, সেখান থেকে ওরা আমাকে অপমান করে তাড়িয়ে দিল।
আমার নিজের ভবিষ্যৎটা আমি নিজেই নষ্ট করলাম। টেনশনে সবকিছুই ভুলে গেছি। আমার না আজকে ইন্টারভিউ যাওয়ার কথা। বুঝলাম না, এতক্ষণ ধরে ওয়েট করতেছি, ডাকতেছে না কেন? নীলা, জি আপনার ফাইল তো আগে দেখছি, সিভি দেখছি। হ্যাঁ, এখন ডাকবে কোন সময়? আমি তো অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি। এখন স্যারের টেবিলে আপনার ফাইল দিয়েছি, স্যারও দেখছে, দেখে বলছে আপনার চাকরি হবে, কিন্তু স্যারে একজন ইন্টারভিউ নিতেছে, আমার শেষ হলে আপনাকে ডাকবে। আর কতক্ষণ লাগবে? এই 5 মিনিট আপনি বসেন, আমি আসি। চাকরিটা হবে তো? আমার চাকরিটা খুব দরকার। চাকরিটা না হলে তো সমস্যায় পড়বো। আরে যে মেয়েটা আসার কথা এটা তাড়াতাড়ি ডাক দিয়ে পাঠাবো না। ম্যাম আসেন। আসসালামু আলাইকুম। স্যার আসছে। আদনান, তুমি তুমি এখানে? কি ধরনের তুমি স্টাফ নিয়ে আসছো? এই আপনার স্যারের নাম ধরে ডাকেন কেন? আপনার আমার কাছে বেদবি করা যাবে না। কি আপনাকে চিনি? আমি কোথাও আগে দেখছি। এসব কি বলতেছো তুমি? তুমি আমাকে চিনো না? তুমি না, আপনি করে বলুন, ভদ্রতা বজায় রাখুন। এখন আমি আপনার বস, এজ এ বস হিসেবে আপনি আমাকে যথেষ্ট রেসপেক্ট করবেন আশা করি। সরি। তুমি যদি নেক্সট টাইম এগুলা ক্যান্ডিডেট নিয়ে আসো না, আমি কিন্তু তোমাকে চাকরি থেকে বের করে দিবো। স্যার আমার ভুল হয়েছে। ভালো ক্যান্ডিডেট যদি আসে তাও শিক্ষিত, যে সম্মান করতে পারবো, এসব ধরনের লোক নিয়ে জি স্যার। অযথা আমার রেস্টুরেন্টের রেপুটেশন আমি নষ্ট করতে চাই না। জি স্যার। হ্যাঁ, কথা ক্লিয়ার? জি স্যার। আদনান, শোনো, আমার কথা শোনো। আপনার স্যারের নাম ধরে রাখছে, আপনার তো আমি বলছি স্যারের সাথে বেদবি করা যাবে না। হ্যাঁ স্যার, হ্যাঁ। জি স্যার, জি স্যার। বিসমিল্লাহ, একটু দাঁড়ান। আপনার চাকরিটা হয়ে গেছে। আমার চাকরি হয়ে গেছে? জি, কালকে থেকে আপনার জয়েন ডে। আচ্ছা, ঠিক আছে। বসো। হ্যাঁ, তারপরে কি খবর? তোমার ব্যবসাটা ভালো লাগতেছে? জি, তোমার জীবনের সেই জীবনটা? ওই জীবনে থেকে আমি মনে করি এখন আমার দিনকাল অনেক ভালো যাইতেছে। আর আমি আপনার একটা কথা বলতে চাই। কি কথা বলবো আবার? কথাটা হলো, বিগত 6 মাস ধরে তো আমি আপনার ব্যবসা দেখতেছি। হুম। তো এটা তো আমি একটা সকল লিস্ট করে রাখছি। হুম। আমি রেস্টুরেন্টের ভিতরে আপনার নতুন করে কিছু আর শিশুদের জন্য বসার জন্য ব্যবস্থা করতেছি। মানে কিভাবে উন্নত করা যায় আমি সেই পরিকল্পনায় এগোচ্ছি। তো এখানে বেশ কিছু টাকা ইনভেস্ট করছি, এর পাশাপাশি আবার আমি কিছু আর্নিংও করে আসছি। তো আমি চাই যে আপনি আমার একটা সময় একটু সময় দিয়ে ওই ফাইলগুলো দেখুন। বাবা, তুমি বাহিরে তোমার লেখাপড়া করাইছো, ওই মেধাটা নিয়ে তুমি আমার এখানে আসছো, যেহেতু তুমি আমার ছেলে। এখানে আমার দেখার কিছু নাই। আমি জানি যে আমি যেভাবে পরিশ্রম করে তিল তিল করে এই এটা করছি, আমি জানি আমার ছেলেটা ধরে রাখতে পারবে। এই বিশ্বাস করে আমি তোমার উপর সব ছেড়ে দিচ্ছি। তারপরও আমি একজন অপরিচিত একজন ছেলে, তারপর আপনি আপনার নিজের সন্তানের আগে আমার একটা জায়গা দিয়েছেন। বাবা আমি মনে করি এটা শুনো, কাছে আসো। তুমি আমার ছেলে, সে কথা বলতে নাই। যেহেতু দীর্ঘ 30 বছর পরে ভাবপুতে আবার একখানে বলছি, সে কথা বলে আমার ভিতরে আঘাত দিও না। আমি কোন ওইটা মনে রাখিনি। তুমি আমার ছেলে, বাস এইটুকু আমার কথা। এই রাজপ্রাসাদ যাই দেখো,
এই অর্থ সম্পদ যাই দেখো সবকল তোমার, আমার বলতে কিছু নাই। বাবা আমি থাকুমি কয়দিন, আজ আছি কাল নাও থাকতে পারি। থ্যাংক ইউ বাবা। যথেষ্ট চেষ্টা করবো যেন আমি আমার এই ব্যবসাটাকে আরো উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারি। দোয়া করবেন আমার জন্য। আর খুব তাড়াতাড়ি আমি আর একটা সাইডে নতুন একটা রিসোর্ট করার চিন্তা ভাবনা করতেছি। আমি জানি আমার ছেলে আমার আদর্শের, আমার আদর্শের মানুষ হয়েছে ও যে কোনো জায়গায় হাত বাড়াক, ও পিছনে হাঁটবো না। দোয়া করবেন আমার এই বিশ্বাস আছে বিদায় আমি দেখো আমার কোনো টেনশন নাই, হ্যাপি, আমি অনেক ভালো আছি। ঠিক আছে, চলেন না আমরা বাইরে বাসায় যাই। চলো মেয়েটারে আসতে বললাম, মেয়েটা তো এখন আসতো না। কালকে এত কাকুতি মিনতি করলো, এই সাইডটা পরিষ্কার করতে হইব, এটা করতে হইব, মনে তো মেয়েটা আসছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি আসছো? জি। এখন চলো তোমার কাজ বুঝাই দিই। এই এখানে যা শুরু করবা, এটা করবা, এদিক দিয়ে এইটাকে হারবা, এই কাজগুলো তোমার করতে হবে। স্যার একটা কথা জিজ্ঞেস করবো? জি বলো। কালকে যে স্যারটা ছিল ওইখানে, জি, ওনার সম্পর্কে কিছু জানেন? ওনার সম্পর্কে তো আমি জানি না, উনি আমাদের এমডি স্যার, আমি এখানে নতুন কাজ করি, তাই ওনার সম্পর্কে আমাদের চেয়ারম্যান স্যার জানে। চেয়ারম্যান স্যার লন, চেয়ারম্যান স্যাররা দেখা দেয়। চেয়ারম্যান সাহেব, আচ্ছা ঠিক আছে, দেখাইতে হবে না, আমি পরে কথা বললে নিবনি। আচ্ছা আচ্ছা। আচ্ছা আমি আমি কাজটা কি করব, কোন পাশে? এই যে এইটি দেখাশোনা করবা, এখানে কাজ করবো, কর্মচারীরা আসবো, ওরা কাজ করবো, ওদেরকে দেখাশোনা করবো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি গো মা, তোমার তো চিনতে পারলাম না। আমি এইখানে কালকে জয়েন করেছি। আচ্ছা আচ্ছা। স্যার একটা কথা জিজ্ঞেস করার ছিল আপনার কাছে। হ্যাঁ বলতো। ওই যে ছোট সাহেব আছে না, আদনান স্যার, হ্যাঁ আদনান, আদনান। ওনার সম্পর্কে একটু আপনার কাছে কিন্তু জানতে চাইছিলাম। ওনার সম্পর্কে কি জানবা? উনি কি আপনার ছেলে? ও তো আমার ছেলে, ওই তোমার সাহেব। না মানে বিষয়টা হচ্ছে কি, আমি ওনাকে চিনি, কিন্তু আমি যতটুকু জানি ওনার তো কোনো বাবা নেই। কি বলতেছো এটা? আমি ওর বাপ, দিব্যি বাসা আছি, আমার ওর বাপ না, এটা কি বলতেছো তুমি? না মানে আপনাকে বুঝাইতে পারতেছি না, মানে বিষয়টা হচ্ছে কি, ওনার যে বাবা ছিল উনি তো। বাবা তুমি কোথায় ছিলা এতক্ষণ? আমি তোমার এই পুরো রিসোর্ট খুঁজতেছি। না না না, আমি একটু ওখানে গেছিলাম, শরীরটা ক্লান্ত লাগছে তো, বুঝছো, 5টা মিনিট বসে জিরিলাম। এই তুমি ওইখানে থাকা বাদ দিয়ে এখানে কি করছো? এখানে যাও। যে মানে এদিকে কাজ করতেছে, যাচ্ছি। দাঁড়া, ও কি যেন বলতে চাইছিল। ও যা কিছুই বলুক না কেন বাবা, তোমার অলরেডি আজানের নামাজের সময় গেছে, হুম। তুমি নামাজ পড়তে যাও। আর আমি সবকিছু ওইদিকে দেখে শুনে করে আসছি। না না, কথা ঠিকই বলছস, তোরা কথা বল, আমি একটু আসি, হ্যাঁ, আমার নাজার তো। কি চাও এখানে? সমস্যা কি তোমার? মানে কি এখন আমার এই পরিস্থিতি দেখে কি এখন আমার এখানে আসছো? হ্যাঁ দেখো, আমি তোমাকে যে অপমানগুলো করছি তাতে তোমার সামনে কথা বলার কোনো মুখ নেই আমার। তারপরেও আমি তোমাকে বলতে চাচ্ছি, আগে যা হবার হয়ে গেছে। চুপ, একদম চুপ। আমি কিন্তু সেদিনের কথা এখনো একদম ভুলে যাইনি। হ্যাঁ, তোমার মা আর তুমি যেইভাবে আমার অপমান কইরা বের করে দিছো বাসা থেকে, আমি রুমে ঢুকতে চেয়েও রুমে আমার ঢুকতে দেয় না। আমি এগুলো এখনো ভুলি নাই। তুমি কি ভাবছো এগুলো আমি ভুলে গেছি? না আচ্ছা, মানুষ মাত্রই তো ভুল হয়, আমি না হয় ওই দিন একটা ভুল করছি। না 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 না, আমি এসব শুনতে চাই না আর কোনো কথা। আমি তোমার বিষয়ে আরো অনেক কিছু জানছি, শুনছি। যখন দেখলা যে আমার পরিস্থিতি ভালো না, আমার কামাই নাই, ইনকাম সোর্স বলতে কিচ্ছু নাই, আমি তোমাদের বাসায় ছিলাম, তখন আমার সাথে দূর দূর ব্যবহার করে তোমরা আমার বের করে দিছো। আর তুমি ওই অবস্থাতে, তুমি জানো যে তুমি একজন বিবাহিত মহিলা, ওই অবস্থাতে তুমি একজন আর একটা ছেলের সাথে পরকীয়া করছো, সম্পর্ক করছো, আমাকে তাড়িয়ে দিছো তোমাদের বাড়ি থেকে। আমি চাই না যে আমি কোনোভাবে তোমার সাথে আর নতুন করে সম্পর্ক জড়ানোর জন্য। তোমার কি এগুলো দেখে ভাবতেছো যে এই রেস্টুরেন্ট আমার এখন? হ্যাঁ, এগুলো দেখে ভাবতেছো যে হয়তো
আমি তোমার আবার মেনে নেবো? অসম্ভব। তুমি ফার্দার নেক্সট টাইম আমার সামনে রাখবে না। আর কি টাকা লাগবে তোমার? ক্যাশ, এই যে ধরো এখানে ক্যাশ আছে, কার্ড আছে, যত টাকার প্রয়োজন তুমি এগুলা রাখো। অন্তত ভবিষ্যতে আর আমার সামনে কখনো তুমি আসবা না, আমি তোমার না করে দিতেছি। নেক্সট টাইম আমি তোমার আর আমার চোখের সামনে দেখতে চাই না। যাও, কাজে যাও। একটাবার শোনো, আমার কথা একবার শোনার চেষ্টাও করলো না। টাকা, হ্যাঁ, এক সময় হয়তো আমি টাকার লোভে ছিলাম, কিন্তু এখন আমার টাকার লোভ নেই। এখন শুধু তোমাকে দরকার, টাকার দরকার না। একটা জিনিস ভাইবে পাইতেছি না আমি, আজকে আমার উন্নতি থেকে কি আসছে এইভাবে, নাকি মন থেকে আসছে? কিন্তু কিছু করার নাই, এখন যদি মন থেকেও এসে থাকে আমার দ্বারা আর এই সম্পর্ক আগানো সম্ভব না। কারণ যারা আমি আমার দুঃসময় পাইনি, সুসময় তারা যে আমি কি করি। একটা সময় ছিল আমার যখন কিচ্ছু ছিল না, আর আজকে আমার অনেক কিছু হয়েছে, এগুলা দেখে আসছে আমার সাথে নতুন করে আবার সম্পর্ক জড়ানোর জন্য। অসম্ভব। যে সম্পর্ক শেষ হয়েছে সে সম্পর্ক শেষ থাকবে, নতুন করে আর আগাইতে চাই না।